পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি না। উপরন্ত গভর্নমেন্টের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে এই গভর্নমেন্ট একটি দলকে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছেন এবং এই একটি দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে এই সরকার তার একটা অন্তর্বর্তীমূলক সকলের অংশগ্রহণ যে সরকার সেটার গ্রহণযোগ্যতা হারিয়েছে। ফলে আমরা পরিষ্কারভাবে মনে করি গতকালকে গোপালগঞ্জে যা হয়েছে তার ন্যাক্কারজনক এবং অতীত ফ্যাসিস্টরা যেভাবে এই ছাত্র জনতার পূর্ব পরিকল্পিত সমাবেশে হামলা চালিয়েছে সেটার প্রতিবাদ আমরা জানাই এবং আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো যে ওই ঘটনার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনেন এবং সরকারের দিক থেকে পরিষ্কারভাবে তাদেরকে সরকার অর্থাৎ একটি বিশেষ দলের প্রতি তাদের এই পক্ষপাতিত্ব এটা ক্ষুদ্র করতে হবে এবং যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাই। যে সরকার যদি আন্তরিক হতো, সরকার যদি আইন শৃঙ্খলার প্রতি যথাযথ দায়িত্ব পালন করত তাহলে এই ঘটনার যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা তাদেরকে আগাম তথ্য দিতে পারত। এই পুরো ঘটনা সম্পর্কে সরকার আমরা মনে করি উদাসীন ছিলেন এবং তারা প্রকৃত পরিস্থিতিটাকে আমলে না নিয়ে একটি দলকে নানানভাবে সরকারি সহযোগিতায় মনে করেছিলেন যে সেখানে একটা সমাবেশ করতে পারবেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এই না। জনগণের ওই আকাঙ্ক্ষা, ওই ঐক্যবদ্ধ শক্তি আর আগের জায়গাতে নেই, যেটা যারা এখন আছেন তারাই এই ঐক্যবদ্ধতাকে এইটা আসলে সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন। এবং আসলে আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমরা আসলে পরিষ্কারভাবে বলতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল গুম, খুন, সন্ত্রাস, দখলদারিত্ব মুক্ত একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় বাংলাদেশের সকল জনগণ যেমন এটা হচ্ছে হতাশ হয়েছেন, আমরাও জনগণের বিভিন্ন অংশের মধ্যে এই হতাশাটা দেখতে পাচ্ছি। ফলে আজকে আমরা যে সংবাদ সম্মেলন করছি এবং আগামী 18 তারিখ আমাদের দল গণসংহতি আন্দোলনের যে সমাবেশ হবে সেই সমাবেশকে আমরা বলেছি জুলাই সমাবেশ। এটা অন্য কোনো সমাবেশ নয়, জুলাই সমাবেশ। কারণ গণসংহতি আন্দোলন 1971 সালে আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং একই সাথে আমরা জুলাইয়ের অভ্যুত্থানে সরাসরি সেই লড়াই ছিলাম। আমাদের নেতৃবৃন্দ আহত হয়েছেন, আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। ফলে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা যায় সে লড়াইটা আমরা আসলে জারি রাখতে চাই। তার জন্য আগামী 18 তারিখের এই সমাবেশ। এবং আপনারা সকলেই জানেন 14 তারিখ থেকে এখানে সমাবেশ তুলি ছাত্র জনতার এই আন্দোলনটা শুরু হলেও 18 তারিখে আমরা পরিষ্কারভাবে বলি পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ছাত্র জনতার ওই আন্দোলনে হামলা চালায় এবং তাদের ওই হামলার মধ্য দিয়ে এটা পুরো নারায়ণগঞ্জের ছাত্র জনতার এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই যে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ, সে ঐক্যবদ্ধ প্রতিরোধকে আমরা ধারণ করিনি এবং নারায়ণগঞ্জে যে 56 জন শহীদ হয়েছে, আমরা যখন পূর্বতন ডিসি ছিলেন ওনার নাম হচ্ছে মাহমুদুল হকের কাছে 10 দিন পরে কিংবা 7-8 দিন পরে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপিতে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে যথাযথ তালিকা এবং তাদেরকে ওই মর্যাদাটা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি প্রশাসন আন্তরিক নয়, সরকারি চাপে, যেহেতু একটি নতুন গণ অভ্যুত্থানের পক্ষের সরকার দায়িত্ব নিয়েছে বলে আমরা